আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বিয়েবাড়ির মতো করে পারফেক্ট জর্দা পোলাও রান্না করতে হয়। বাবুর্চিদের মতো করে একদম পারফেক্ট ঝরঝরে হচ্ছে জর্দা পোলাও রেসিপি আপনাদের মধ্যে আজকে শেয়ার করছি। অনেক সময় দেখা যায় যে পোলাওটা ঝরঝরা হয় না, আবার দেখা যায় যে অনেক সময় ভিতরে শক্তই থেকে যায়। কিন্তু অনেক সময় বাবুর্চিদের মতো করে একদম পারফেক্ট ঝরঝরে হচ্ছে পোলাওটা হয় না। তাই কিভাবে হচ্ছে ঝরঝরে একদম বাবুর্চিদের মতো পারফেক্ট জর্দা পোলাও রান্না করবেন সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর প্রথমেই হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি চাউল। এখানে হচ্ছে চিনি গুঁড়া চাউল নিয়েছি আমি 2 কাপ, আর একটু বেশি মানে 2.5 কাপের মতো। আর আপনারা এখানে চাইলে জর্দা পোলাওটা বাসমতি চাল দিয়েও করতে পারেন। এখন চালগুলো মেপে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব নর্মাল তাপমাত্রার পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো। তার আগে চালগুলো মেপে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে, যাতে এখানে আগে থেকে যদি আমরা চালগুলো রেখে দেই এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট অনেক সময় পোকা বা হচ্ছে কোনো রকমের ধানের হচ্ছে খোসা এগুলো থাকতে পারে। এই জন্য চালগুলোকে ধুয়ে ভালো করে 15 মিনিট ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর আমি এখানে যে কালারটা ব্যবহার করেছি এটা হচ্ছে জর্দার রং, আপনারা চাইলে লিকুইড কালারও ব্যবহার করতে পারেন। এবার নর্মাল হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে হচ্ছে বেশি হলে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি ঠান্ডা পানিতে এখানে দিয়ে দিলাম পাউডার, যে জর্দা হচ্ছে রংটা সেটা দিয়ে দিলাম। আর এদিকে চালগুলোকে হচ্ছে ধুয়ে ভালো করে একটা স্ট্রেনারে তুলে রেখেছি, যাতে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। চাল ভিজিয়ে রাখার পর মনে হচ্ছে যেন চালগুলো একটু পরিমাণটা বেড়ে গেছে। এখন এদিকে হাঁড়ির পানি হচ্ছে ফুটার অপেক্ষায়। পানিগুলো যখন ফুটবে তখন হচ্ছে চালটা এখানে ঢেলে দিতে হবে। এখন হচ্ছে পানিগুলো ফুটে যাচ্ছে, আর এদিকে হচ্ছে আমি পানি ঝরিয়ে রাখা চালগুলো সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। এখানে শুধু চাল আর হচ্ছে জর্দার রং দিয়ে চালগুলোকে হচ্ছে 80% সিদ্ধ করে নিতে হবে, 100% সিদ্ধ করা যাবে না। এখন হচ্ছে আমি চালগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে সেগুলো হচ্ছে ভালো করে পানির সঙ্গে নেড়ে দিলাম, যাতে হচ্ছে লেগে না যায়। আর যেহেতু পানি বেশি পরিমাণে আছে তাই হচ্ছে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জর্দা পোলাওয়ের হচ্ছে আমি এখানে মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ আর সামান্য একটু নিয়েছি জয়ত্রী। আমি আজকে এখানে কোনো রকমের ফলের রস ইউজ করি নাই, আপনারা চাইলে কমলা অথবা মাল্টার রস নিতে পারেন, সেটা আমার হাতের কাছে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাওয়া ঘি, একদম খাঁটি ঘি। ঘি হচ্ছে দিলে সুন্দর একটা শাহি ফ্লেভার চলে আসে, যেটা হচ্ছে গন্ধ খুবই ভালো লাগে আর খেতেও দারুণ টেস্ট হয়। আপনারা চাইলেও হচ্ছে তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আজকের রান্নাটা হবে ঘি দিয়ে। এখন এখানে হচ্ছে চালগুলো 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটু মাজা, হালকা একটু শক্ত আছে, একদম 100% হচ্ছে যে সিদ্ধ হয়নি। এখন আমি চালগুলোকে পানি ঝরিয়ে নিব, এজন্য হচ্ছে স্ট্রেনারে হচ্ছে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে আর একটা রেগুলার হাঁড়িতে দিয়ে দিলাম চিনি। এখানে হচ্ছে চিনির শিরাটা হচ্ছে আমি বানাবো, তার জন্য এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। যখন দেখবেন যে চালটা হচ্ছে 100% সিদ্ধ হয়ে যাওয়া ভাব হয়ে গেছে, অনেকেরই হয়ে যায়, তখন হচ্ছে আপনারা পানি দিবেন না, সামান্য একটু পানি দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেবেন। তো এখানে হচ্ছে যে আমি 20% চালটা সিদ্ধ করে নিব, তার জন্য হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর চিনি। আপনারা চাইলে চাউলের যে পরিমাণ চাল নেবেন ঠিক সেই পরিমাণে হচ্ছে চিনিটা নেওয়ার ট্রাই করবেন, অথবা যে যার মতো টেস্ট অনুযায়ী, যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন শিরাতে হচ্ছে দিয়ে দেব মশলাগুলো, যেগুলো হচ্ছে আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হচ্ছে ঘি। ঘিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও হচ্ছে আমি মিক্সড করে নিচ্ছি। তারপর যখন ভালো করে বলক চলে আসবে চালগুলি দিয়ে একদম ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে, যাতে হচ্ছে 20%-এর সাথে সাথে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়। আর যদি দেখেন যে চালটা হচ্ছে বেশি সিদ্ধ হয়ে গেছে আগেই, তাহলে হচ্ছে অল্প শিরায় দিয়ে ভালো করে নেড়েচেড়ে
সেটা হচ্ছে বাতাসের নিচে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে অনেকটাই দমে গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু কখনোই ট্রাই করবেন না চুলের ওপর বসিয়ে আঁচের মধ্যে রাখার, এতে করে একটার সঙ্গে আর একটা লেগে যাবে, তখন আবার ঝরঝরে হবে না। এখন এখানে হচ্ছে নাড়াচাড়া করার পর আমি লাস্ট পর্যায়ে আবারও হচ্ছে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। এজন্য একটু হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এভাবে হচ্ছে আমি একটু নাড়াচাড়ার মধ্যে হচ্ছে রান্নাটা শেষ করে নিব। আর এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে দূরে যাবেন না, তাহলে অনেকটা সময় পুড়েও যেতে পারে, হাঁড়িতে লেগে গেলে আবার সেই খাবারটা খেতে ভালো লাগে না। এখন হচ্ছে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে হচ্ছে শিরার মধ্যে যেন সম্পূর্ণ চালটা মানে ভাতটা যেন ভালো করে মিক্সড হয়ে যায় আর সম্পূর্ণ চালটা যেন মিষ্টি হয়ে যায়। অনেক সময় দেখবেন যে জর্দা পোলাওয়ের কালার আর হচ্ছে ঘ্রাণটা যদি ঠিক থাকে, তাহলে দেখবেন যে অনুষ্ঠানে অথবা বিয়েবাড়িতে এই জর্দা পোলাওয়ে সবারই নজর যায়। তখন মনে হয় খাওয়া শেষে যখন দেয়, অনেক সময় মনে হয় যে খাওয়ার শুরুতেই কেন দেয় না, অথবা মাঝ পর্যায়ে দিলে পোলাও ছেড়ে এই জর্দা পোলাও খেতেই বেশি ভালো লাগে। আমার ক্ষেত্রে তো তাই হয়, আপনাদের ক্ষেত্রে কি এমন হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এখানে দিয়ে দিব আবার হচ্ছে যে কিশমিশ। আপনারা চাইলে এখানে মোরব্বাও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে মোরব্বা নেই বলে আমি মোরব্বাটাকে আজকে স্কিপ করলাম। জর্দা পোলাওয়ে মোরব্বা দিলে সেই মোরব্বা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এখানে কমলা অথবা মাল্টার রস প্রথমেই হচ্ছে শিরার মধ্যে অ্যাড করতে পারেন, আর যদি না থাকে তাহলে একটু পানি অ্যাড করতে পারেন। যেহেতু আমার কাছে আজকে মাল্টার রস ছিল না, তাই আমি হচ্ছে পানি ইউজ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন কাজু বাদাম, এগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর আমার রান্নাটা কমপ্লিট, আর এটা এখন আমি হচ্ছে প্লেটের মধ্যে রেডি করে নেব। এখন হচ্ছে দেখেন কতটা হচ্ছে ঝরঝরে হয়েছে, স্মেলটাও অনেক সুন্দর হয়ে গেছে, যেটা হচ্ছে যে একদম আমার বাসার বাহির পর্যন্ত অনেকেই হচ্ছে যে এই ঘ্রাণটা পাবে। আর বাসায় পুরো বাড়ি একদম ঘ্রাণে ভরে গেছে। এখন জর্দা পোলাওটা আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন ডেকোরেশন করার পালা। তারপর এখানে হচ্ছে বেবি সুইট, ওগুলো আগে থেকেই হচ্ছে বাসায় ছিল জর্দা পোলাও বানানোর জন্য। এখন হচ্ছে সেগুলো আমি উপর দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে কাজু বাদামগুলো, সেগুলো হচ্ছে একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো হচ্ছে যে এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার পারফেক্ট একদম 100% রেডি ঝরঝরে জর্দা পোলাও। তো আমি টেস্ট করেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কালার বলেন গন্ধ বলেন দুইটাই পারফেক্ট। তো আপনারা যারা হচ্ছে জর্দা পোলাও রান্না করতে পারেন না, তারা হচ্ছে এভাবে হচ্ছে জর্দা পোলাও রান্না করলে দেখবেন যে খেতে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, যদি হচ্ছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। নতুন কোনো আবারও রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।